বিশেষ করে আজকের আলোচনা যে ইবাদত বন্দিগির দ্বারা নিজের চেহারার ভিতরে, কালবের ভিতরে নূর পয়দা করতে চেষ্টা করি, যেটা মানুষ দেখেও এর দ্বারা কি হয়, উপকৃত হয়। মানুষ আপনার আমার সংস্পর্শে এসে উপকৃত হইতে পারে। ইসলাম সম্পর্কে আজ আমরা যে সারা দুনিয়ার কাছে, সমাজের কাছে, বাড়ির কাছে, আপনজনের কাছে, আত্মীয়ের কাছে আমরা যে দুর্বল, আমরা যে উপেক্ষিত, তার কারণ আর কিছু না, আল্লাহ নবীর সুন্নতকে আমরা ওইভাবে ভিতরে ধারণ করতে পারিনি, কোরআন পাককে ছিনায় নিতে পারিনি। কোরআনে পাক তাকে, কোরআনে পাক মসজিদে, কি বলেন, কোরআনে পাক মসজিদে আছে তাকে, আজকাল কি বাড়িতেও তাকে আর আছে? বাড়ির তাক সব শূন্য, সব মসজিদে পাঠায় দেওয়া হচ্ছে, মাদ্রাসায় পাঠায় দেওয়া হচ্ছে, হুজুর ঘরের তিলাওয়াত করার কেউ নাই। আপনারা না জানলে এই ঘটনা আমার আজ প্রায় 30 বছরের বাস্তব অভিজ্ঞতায় বলছি যে কত শত কোরআন কত ঘরের থেকে এই পর্যন্ত মসজিদ আর মাদ্রাসায় পাঠানো হয়েছে। পরিসংখ্যান যদি রাখা হতো তাহলে ভালো হতো, কিন্তু করা হয়নি পরিসংখ্যান ছাড়া। কিন্তু তালাশ করে দেখলে দেখতে পাবেন যে আমাদের সমাজে অধিকাংশের বাড়িতে কোরআনে পাক নাই। এখন দায়িত্ব, কর্তব্য, আমি মনে করি প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে নিজের ঘরে ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা নিজেকে দিয়ে সকালবেলায় কোরআনে পাক তেলাওয়াত করার ব্যবস্থা করে। এদেশ থেকে ব্রিটিশ যাওয়ার পরেও আমাদের গ্রামগঞ্জের ঐতিহ্য বাপ দাদাদের কাছে শুনেছি যে সকালবেলায় কোনো কৃষক নামাজ পড়ে এসে কোরআনে পাক 2-4 পৃষ্ঠা তেলাওয়াত না করে লাঙ্গল জোয়ালার গরু নিয়ে খেতে যাইতো না। আপনারা জানেন না কিরকম কথা? আপনাদের তো অনেকের চোখে দেখা, আপনারা যারা 50-এর উপরে বয়স তারা তো নিশ্চয়ই এই দৃশ্য বহু দেখছেন আপনাদের বাড়িতে ঘরে। আমাদের ওই সমস্ত মুরব্বীরা বড় আলেম ছিলেন না, আমাদের মতে এত তত্ত্ব কথা জানতেন না, এত জ্ঞানী উন্ডা ছিলেন না, বড় সহজ সরল ছিলেন। কোরআনে পাক তেলাওয়াত করে তারপরে খেতে যাইতেন। আজ আপনি আর আমিও ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, কিন্তু সকালবেলা অন্তত 2 লাইন কোরআনে পাক তেলাওয়াত করে পাঠাই। মুহতারাম সামিঈন, 26তম পারা সূরাতুল ফাতহার একেবারে শেষ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। গত জুমা এই আয়াতই পড়ছিলাম, বলেছিলাম যে এই আয়াতের প্রথম শান নুজুল বলছিলাম, যেখানে মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো মানতে রাজি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে রাজি ছিল না। যারা নবীর জন্ম তারিখে গোলাম বাদী আজাদ করা খুশি হওয়াতে খুব আগে আগে ছিল, কিন্তু যেদিন 40 বছর পরে মুহাম্মদ আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন, সেদিন আর নবীকে তারা পছন্দ করল না। তারা তাদের সন্ধি চুক্তিতে লিখতে দিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শাশ্বত কোরআনে পাকে কিয়ামত পর্যন্তের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। তাই বলছিলাম আয়াতের ভিতরে বেশ কতগুলি বিষয় আছে, মনে হয় আমি গুনে গুনে 5টার কথা আলোচনা করছিলাম মনে হয় গত জুমাতে। 1 নম্বর ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। 2 নম্বর ছিল মুহাম্মদের সঙ্গে তার সাহাবীরা, তার অনুসারীরা কাফেরদের বেলায় কঠিন প্রাচীর সমতুল্য। অন্যান্য মুমিনদের ব্যাপারে সে যেই হোক, যে জায়গার হোক, তার রং যাই হোক, তার ভাষা যাই হোক, তার ব্যাপারে তার ভালোবাসা আকাশচুম্বী। হৃদ্যতা, ভালোবাসা, এই ছিল 3টা। 4 নম্বর ছিল আল্লাহ বলছেন তারাহুম রুকআন সুজদা, তাদেরকে রুকু সেজদা অবস্থায় দেখতে পাবে। 5 নম্বর ছিল ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা,
তারা আল্লাহর সন্তুষ্টি তলবে, সন্তুষ্টি অর্জনে সচেষ্ট ছিল। সব সময় তাদের ধান্দায় এটি হতো যে আল্লাহর সন্তুষ্টি কোন পথে, কি কাজ করলে, কি কথা বললে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহর সন্তুষ্টি কোন পথে। এই পর্যন্ত আলোচনা গত সপ্তাহে শেষ হয়েছে। 6 নম্বর, এখান থেকে আজকে শুরু। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতাহু ফাআযারাহু ফাস্তাওয়া আলা সুকি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উম্মতের দৃষ্টান্ত পূর্ববর্তী 2 কিতাবে 2 ভাবে বর্ণনা করছেন। সেই কথাকে কোরআনে পাক আল্লাহ শুনিয়ে দিয়েছেন। আবার 6 নম্বর, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় আপনি দেখতে পাবেন সিজদার দাগ, সিজদার চিহ্ন। এই কথা, এই আলামতটা এই নবীর, এই উম্মতের এই আলামত পূর্ববর্তী কিতাব তাওরাতে আল্লাহ পাক বয়ান করেছেন যে আখির জামানায় আমার এক নবী আসবেন, সেই নবীর উম্মতের চেহারার ভিতরে সিজদার চিহ্ন থাকবে। এখন একটু বোঝার বিষয়, সিজদার চিহ্ন অনেকের কপালে কালো দাগ একটু পড়ে, আবার অনেকের পড়েও না। পড়ে তার সংখ্যা কম, দাগ পড়ে না তার সংখ্যা বেশি। কি বলেন, তাই কিনা? এখন এই সিজদার চিহ্ন, এটার উদ্দেশ্য, সিজদার চিহ্নের উদ্দেশ্য 2টা। একটা তো বাহ্যিক যে চিহ্ন আছে আমরা দেখতে পাই, একটু অনেকের কালো হয় সিজদায় বেশিক্ষণ থাকার কারণে, একটু ভর দেওয়ার কারণে, অথবা সিজদার জায়গাটা একটু মসৃণ কম হওয়ার কারণে বারবার এমন জায়গায় সিজদা দিলে কপালে দাগ হয়। আর যাদের দাগ হয় না, আসলে মূলত বাহ্যিক দাগের কথা মনে হয় আল্লাহ বলেননি। তাফসীরের কিতাবে লেখে যে বাহ্যিক দাগ এটা তো দেখা যায়, আরেকটা দাগ আছে, যারা আল্লাহওয়ালা হয় তাদেরকে আরেক আল্লাহওয়ালা দেখলে তো চিনতেই পারে, এমনকি কাফের মুশরিক সব পর্যন্ত দেখেছেন। আমার কথা খেয়াল করতেছেন? আল্লাহ, ইতিহাস নিশ্চয় আপনারা জানার কথা, 2 একবার আমিও বলে ফেলছি হয়তো আংশিকভাবে। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফসানি রহমতুল্লাহ নাম শোনেননি, শিক্ষিত মাত্রে এমন কেউ থাকার কথা না। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফসানি, নাম মোহাম্মদ, ওর নাম হল আহমদ সরহিন্দি বলা হয়। হিন্দুস্তানের উনি ছিলেন মহান নেতা, ইসলামী মহান নেতা। মুজাদ্দিদে আল ফসানি দ্বিতীয় আরো 1000 শতাব্দীর মুজাদ্দিদ। এ হল ওনার পুরো নামের অর্থ, মূল নামটা আহমদ। মুজাদ্দিদ আল ফসানি রহমতুল্লাহ আলাইহি নাকি দেখে 60 লক্ষ শিখ মুসলমান হয়ে গেছে। ওনার কোনো বয়ান বক্তব্য লাগেনি। উনি যে রাস্তা অতিক্রম করে যেতেন, যারা দেখতো দেখেই ওনাকে কি হয়ে যেত, মুসলমান হয়ে যেত। বাতান এটা কি ছিল? এইটার কথাই বলছে, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। বহু আল্লাহওয়ালাদের ঘটনা এমন আছে, বড় বড় পাপিষ্ঠরা ওনার দরবারে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যেত, পরিবর্তন হয়ে যেত, কিছু বলা লাগতো না। আপনারা এই ইতিহাস জানেন কিনা, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জামানায়
হিন্দুস্তানে একজন বড় কবি ছিলেন জিগার মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি। সে ব্রিটিশের সময়ের বড় নামকরা ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু বদভ্যাস ছিল, শরাব পান করতেন। আমরা যেমন এই কি বলে বিভিন্ন পানীয় পান করি, এর চেয়েও বেশি উনি শরাব পান করতেন। কীভাবে ওনার মনের ভিতরে খেয়াল হয়েছে থানবীর দরবারে যাইবেন, তা আগে চিঠি লিখছেন, হযরত আপনার দরবারে আসতে চাই, কিন্তু আমার বদভ্যাস আছে, আমি কিন্তু একটু পানি পান করি, আমার ব্যাগে কিছু পানি থাকবে, অনুমতি যদি হয় তাহলে আসি। হযরত কত বড় তেলওয়ালা দেখেন, বলছে হ্যাঁ আসো, তোমার পানি খান, আসার পরে পানিতে শর্ট পড়লে পানির ব্যবস্থাও করুন। আল্লাহ, পানি বুঝছেন তো? উনি গেছেন, যাওয়ার পরে বোতল যা নিয়ে গেছেন একটু মুখে লাগাতে পারেননি, লাগাননি। হযরত কিন্তু এই ব্যাপারে কোনো আলোচনাই করেন। হযরতের সহবতের তাসির কতখানি দেখেন। আল্লাহু আল্লাহ। 2-4 দিন যা থাকার ছিলেন, আসার সময় হযরতের কাছে দোয়া চাইতেছেন যে হযরত দোয়া চাই। কি দোয়া চাও? 1 নম্বর যেন সুন্নতের উপরে চলতে পারি, 2 নম্বর আল্লাহ পাক যেন আমাকে হজ নসিব করেন। কেননা পয়সা আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি ডাক না আসে, আল্লাহর পক্ষ থেকে যদি ভিসা না লাগে, তাহলে এই ভিসা লাগবে না। পাসপোর্ট থাকবে, টাকা থাকবে, পাসপোর্ট অফিসে যাবে, কিন্তু ভিসা লাগবে না। আগে ভিসা লাগতে হবে কোন জায়গা থেকে? আল্লাহ আল্লাহ। আপনাদের জানা আছে কিনা, আমার জানা মতে বহু গরিব মানুষ যার পরে হজ উমরা কোনো কিছু ফরজ না, তার হজও হয়ে গেছে, উমরাও হয়ে গেছে, কিন্তু এমন কোটিপতির আমি নাম জানি, বললে এক নামে সবাই চিনবেন, আমি আশা করি। এমন কোটিপতিও জানি যার জীবনে উন্নত বিশ্ব এমন কোনোটা বাকি নেই যেখানে যায়নি, না গেলে এক জায়গায় যায়নি। তা কোন জায়গা? মক্কা আর মদিনা যাওয়ার নসিব হয়নি। বিশ্বাস করেন কি করেন না? কি ঘটনা, কি কনসাই? ভিসা লাগে নেই, উপর থেকে ভিসা লাগে নেই, ওখান থেকে ডাক আসে নেই। আল্লাহ। তো 2 নম্বর দোয়া করলেন যে দোয়া করেন যেন হজ নসিব হয়। উনি কোনো একবারও ওনাকে সুন্নতের ওয়াজ করেননি, কিছু করেননি, দাড়িও রাখতে বলেননি, শরাবও ছাড়তে বলেননি, কিন্তু ওনার দরবারে গেছেন। এই যাওয়ার বরকতে, দেখার বরকতে থেকে পিছনের নামাজ পড়ার বরকতে এমন হয়েছে যে শরাবের বোতলে আর হাত লাগানো, ওইভাবে ব্যাগের ভিতরে ইনটেক অবস্থায় রয়ে গেছে। আল্লাহ। আসার সময় 2 দোয়া চেয়ে চলে আসছেন, যাওয়ার পরে আর দাড়ি মুছে আর খুর লাগান নেই, দাড়িতে আর ব্লেড লাগান নেই, আলহামদুলিল্লাহ দাড়ি রাখছেন। লম্বা ঘটনা। কয়েকদিন পরে যখন দাড়ি একটু বড় হয়েছে, আয়নার সামনে দাঁড়া, একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে, কবি মানুষ, তখন উনি খুশি হয়ে বলতেছেন, अरे अरे आजा देख ले बाहर आ गया है, सुना है जिगर मुसलमान हो गया है। अरे আসে দেখো, জিগার মুরাদাবাদ তো মুসলমান হয়ে গেছে, তার বাগানে, জিগার মুরাদাবাদের বাগানে বসন্তকাল আসছে। কোন বাগানে বসন্তকাল আসছে? মুখে। আল্লাহু আকবার। তো ওনার ওই কবিতা লম্বা, আরও অনেকগুলি লিখছেন। উনি একদিন ওই জামানায়, এই যে পুরান ঢাকায় দেখছেন টাঙ্কা বলে এখনও পাকিস্তান, হিন্দুস্তানে পাকিস্তানে ঘোড়ার গাড়িতে যাইতেছেন। ওই ঘোড়ার গাড়িওয়ালা, সে জামানে তো ছবি এত প্রসিদ্ধ ছিল না, ওনার ছবি জানতো, ওনাকে দেখে চেনে নেই গাড়িওয়ালা। ওনার এই কবিতা খুব মজা নিয়ে পড়তেছে। উনি টাঙ্কায় বসা, কবি নিজে টাঙ্কাতে বসা, আর গাড়িওয়ালা এই কবিতা খুব মজা নিয়ে পড়তেছে। তো উনি জিজ্ঞেস করেছেন, ভাই তুমি क्या पढ़ रहे हो, তুমি এটা কি পড়তেছো? তা গাড়িওয়ালা ওনাকে ধমক দিয়ে বলছে, तू क्या जाने, ये तो जिगर मुरादाबादी का शेर है, তুমি কি বুঝবা, এ তো জিगर মুরাদাবাদীর কবিতা। উনি আর গাড়িওয়ালার কাছে নিজের পরিচয় দেন নেই।
আল্লাহ পাকের পরে হজে গেছেন, সব কিছু হয়েছে। মাঝখানে এক ঘটনা বলি, শরাব ছেড়ে দেওয়ার পরে তো অসুস্থ হয়ে গেছেন, মারাত্মক অসুস্থ। সব বড় কোটিপতি মানুষ, বড় বড় সব ডাক্তাররা আসছেন। ডাক্তাররা ওনাকে পরামর্শ দিলেন যে আপনি একসঙ্গে ছাড়ার কারণে এই অসুস্থ হচ্ছেন, আপনি আস্তে আস্তে করে ছাড়েন। আগে আপনি 10 বার পান করতেন, এখন কমপক্ষে 5 বার করেন, 7-8 বার করেন, আস্তে আস্তে করে কমান, তা নাহলে আপনার অবস্থা খারাপ হবে। এই রোগে হয়তো আপনি মারাও যেতে পারেন। তো উনি জিজ্ঞাসা করেছিলেন, ডাক্তার, পুরো ডাক্তারের টিম বসা, ডাক্তারের বোর্ডকে জিজ্ঞেস করলেন, अगर मैं पीता रहूं तो कब तक जीता रहूं। এই ঠিক এই জুমলা, এই বাক্য জিজ্ঞাসা বলছে, अगर मैं पीता रहूं तो कब तक जीता रहूं। বুঝছেন তো অনেকে, উর্দু বোঝেন অনেকে। যদি আমি শরাব পান করতে থাকি কতদিন বাঁচবো? বলেন এর কি জবাব? ডাক্তাররা বলছেন যে ये तो हमें भी मालूम नहीं, এটা তো আমাদেরও জানা নাই। तो जिगर मुराद जवाब दिच्छेन, जिस हयात पर खुदा की लानत हो मुझे एक लम्हा के भी लिए नहीं चाहिए। जिस हयात पर खुदा की लानत हो वो हयात मुझे एक लम्हा के लिए भी नहीं चाहिए। যে হায়াতের উপরে জীবন হবে আল্লাহর অভিশাপ, ওই হায়াত আমি এক মুহূর্তের জন্য চাই না। আমি বলতেছিলাম, মিন আসারি সুজুদ, সিজদার চিহ্ন, এই হলো আল্লাহ ওয়ালাদের চেহারা। দেখলে সেখানে কপালে চিহ্ন থাকুক বা না থাকুক, তাদের ভিতরে তাদের আমল, তাদের আখলাক, সুন্নতের উপরে চলা, সুন্নত বলার এক তাসির তাদের ভেতরে আসে, এটা মুখে বলা ছাড়াও প্রকাশ পায়। এইটি হলো সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, যাদের চেহারার ভিতরে সিজদার চিহ্ন আছে। সিজদার চিহ্ন মানে, এখন তাফসীর জানাবে এইটা, সিজদার চিহ্ন মানে দ্বীনের উপরে চলা, দ্বীনের কথা বলার, দ্বীনের কাজ করার যে ভেতরে নূর পয়দা হয়েছে, সেই নূরের ঝলক তাদের চেহারার ভিতরে আছে। ওখানে কেউ গেলে, তাদের চেহারা দেখলে, তাদের সঙ্গে থাকলে তার ভিতরে পরিবর্তন আসতে বাধ্য। হ্যাঁ, একান্ত বদনসিব যদি কেউ হয়, আল্লাহ মোহর লাগা দেয় আল্লাহর নবীর ভিতরে, এটা পরিপূর্ণ মাত্রায় ছিল কি না ছিল। আবু জাহেলের কাজ হয়েছে নাকি? আবু লাহাবের কাজ হয়েছে নাকি? ওতবা সাহেবের কাজ হয়েছে নাকি? আবু তালেব আল্লাহর নবীর বহুত খেদমত আঞ্জাম দিয়েছেন বটে, কিন্তু ইমানটুকু নসিব হয়নি। এই জন্য এটাও আরেক ভাগ্যের ব্যাপার। আল্লাহর খুব শুকর আদায় করা দরকার, খুব শুকর আদায় করি ভাই, যে আল্লাহ পাক যে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য খুব শুকর করা চাই। যে আল্লাহ বাজার থেকে ঘুরায় যেখানে নিয়ে আসছেন, বাসার থেকে আল্লাহ পাক যেখানে নিয়ে আসছেন, অন্য কোনো জায়গার থেকে আল্লাহ পাক যেখানে নিয়ে আসছেন, বাসার তৌফিক দিচ্ছেন, বলা এবং শোনার তৌফিক দিচ্ছেন, এটার উপরে খুব শুকর আদায় করা চাই। আলহামদুলিল্লাহ। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় নূরের চিহ্ন থাকবে। এটা দেখে বুঝবে, আল্লাহ পাক যাকে বোঝার তৌফিক দিবেন সে বুঝবে। এই জায়গায় তৌফিকের প্রয়োজন আছে, আল্লাহর তৌফিক। আল্লাহ পাক আমাদের সকলকে আরো বেশি তৌফিক দান করেন। 7 নম্বর, ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ على سوقه। ইনজিলের ভিতরে তাদের মিসাল আল্লাহ পাক এইভাবে বয়ান করছেন, যেমন নাকি যারা আমরা কৃষক, গ্রাম দেশে যে কৃষকরা কৃষি করেন, ধানের পাতা আগে কি করেন, ধান ফেলেন, পাতা হয়, এটা তুলে নিয়ে আবার রোপা লাগান। রোপা লাগানোর পরে ওটা খুব দুর্বল অবস্থায় থাকে, অনেক সময় মরে একবারে শেষ হয়ে যায়, অনেকগুলি মরে যায়, সামান্য 2-4টা থাকে। ওই 2-4টা থেকে আশেপাশ থেকে একটা একটা করে বেরোতে বেরোতে পুরা ধানের একটা পুরা গোসা হয়, হয় কি না? পুরা গোসা হয়ে যখন নাকি ছড়া বের হতে লাগে, তখন কৃষক যে যখন ওটা যত্ন নেয়, দেখে তার হৃদয়টা ভরে যায়, তার হৃদয় ভরে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন মিসাল দিচ্ছেন এই উম্মতের,
যে এই উম্মত প্রাথমিক অবস্থায় বড় দুর্বল থাকবে, এদেরকে এনে বহু টানা হেঁচড়া করা হবে, এদেরকে দেশান্তর করা হবে। হয়েছে কিনা? হাবশায় একে একে 2 বার হিজরত করে গেছেন বহু সাহাবী, টিকতে পারেননি কোনোভাবে, শেষমেশ মদিনায় আসছেন। মদিনায় আসার পর সঙ্গে সঙ্গে কি সাহাবায়ে কেরামের কোনো অবস্থান গড়ে উঠছে? মোটেই না, বহু বছর লাগছে, এখানেও 6 বছর লাগছে। এরপরে গিয়ে একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। 6ষ্ঠ হিজরিতে যখন কি হলো, হুদাইবিয়ার সন্ধি হলো, হুদাইবিয়ার সন্ধি হলো, সন্ধির পরে 6 এবং 7 মাত্র এই 2 বছরের কথা ঐতিহাসিকগণ লেখেন যে বিগত 18 বছরে, 13 আর 5 কত হয়? 18 বছরে যত মুসলমান না হয়েছিল, মাত্র এই 2 বছরে তার চেয়ে দ্বিগুণ না প্রায় 3 গুণ লোক নতুন করে মুসলমান হয়। আল্লাহ, এইটাকে আল্লাহ পাক এই ধান ক্ষেতের সঙ্গে মিশাল দিছেন। ফাস্তাওয়া আলা সুকি, যখন তখন সে তার নিজের পায়ে নিজে দাঁড়াবে। এটা দেখে ইউজিবুসুররা, কৃষক দেখে বড় খুশি হয় যে এখন ধান ফলবে, এইবারে পাকবে, এরপরে কেটে বাড়িতে নিবে, এরপরে সে গোলাজাত করবে, সারা বছরের খাবার দাবার অন্যান্য খরচ তার এখান থেকে কীভাবে সরবরাহ হবে, এই জন্য দেখে সে কী হয়? খুশি হয়। এটা একটা জাগতিক মিসাল, জাগতিক উদাহরণ আল্লাহ পাকের দ্বারা বুঝাইছেন যে আমার এই উম্মত দুনিয়ায় ইনশাআল্লাহ তারা প্রতিষ্ঠিত হবে, টিকে থাকবে। কথা হলো যে এখনকার অবস্থা কি? এখনকার অবস্থা বহুত নড়বড়। তার কারণ একমাত্র শুধুমাত্র একটা, প্রাথমিক কারণ, সেটা হলো আপনি আর আমি আল্লাহর নবীর সুন্নাতকে ছেড়ে অনেক দূরে চলে গেছি। এটা আমার কথা না, দুনিয়ার বড় বড় জ্ঞানীরা আপনাদের শিক্ষায় শিক্ষিত ছিলেন। ডক্টর আল্লামা ইকবাল আপনাদের শিক্ষায় শিক্ষিত ছিলেন, কোনো কাঠ মোল্লা ছিলেন না, অবশ্য কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখতেন। উনি এক কথা বলছেন, উজ্জামা মে वो मुअज़्ज़ज़ थे हामिल कुरान होकर और तुम ज़लील व खार हुए तारिके कुरान होकर। সাহাবায়ে কেরাম ও জামানায় অ্যাটমিক পাওয়ার হাসিল করার কারণে সারা দুনিয়ার উপর কর্তৃত্ব করেননি। আর্থিক অবস্থায় সাহাবায়ে কেরাম খুব বেশি বলিয়ান ছিলেন, খুব বেশি অর্থবিত্তের মালিক ছিলেন, সারা দুনিয়া অর্থ বিতরণ করেছেন, এই জন্য নেতৃত্ব দিয়েছিলেন। তাই না, তার কারণ হলো, একমাত্র কারণ হলো সাহাবায়ে কেরাম আল্লাহর এই কালামকে বুকে নিতে শিখেছিলেন। আল্লাহর কালাম বুকে নেওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে তুলে দিয়েছে। আর তোমরা যদি আজ দুনিয়ার কাছে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত হয়ে থাকো, বান্দা তার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, তোমরা কোরআন ছেড়ে দিয়েছো, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। বলুন, আমি আগেও বহুবার বলছি, 1947 14 আগস্ট যখন এই দেশ স্বাধীন হয়, তখন এই দেশের আপামার জনতার 57 জন কোরআনে পাক পড়তে পারত, 57 জন। আর জাগতিক শিক্ষার হার ছিল মাত্র 7 জন, শতকরা 7 জন, 7%। অনেক বেশি না, কম না? বর্তমানে জাগতিক শিক্ষার হার 64+, 64-র উপরে। কোরআন পাঠকারীর সংখ্যা কত, শতকরা কত? আজ থেকে আরো 5 বছর আগের পরিসংখ্যান বলছি, মাত্র শতকরা 7 জন। কতজন? বাড়ছে না কমছে? কি পরিমাণ কমছে? মাত্র 50 জন কমছে। ওই 57-র 7 আছে, বাম দিক দিয়ে 5 চলে গেছে। এরপরে যদি বলি যে 7 জন আছে, 7 জনের সহি কতজন? বলেন, কি জবাব দিবেন? 1% হবে না। এরপরে জিজ্ঞাসা করি, এই কোরআন যে 7 জন পড়তে পারে, শুদ্ধ পারি 1 জন, এই 1 জনের শতকরা কত পার্সেন্ট বুঝি? 1000-এ 1 জন। যদি বলি এরপরে এই 1000-এ 1 জনকে আবার 100 বানানো, 100 বুঝি না, আমল করি কয়জন? লাখে 1 জন। থাকলো আর কিছু? আমরা পড়ছি কোনো ভাগে?
কোনো সংখ্যায় পড়ছি, বেশির থেকে বেশি ওই সংখ্যায় পড়ছি যে শুদ্ধ করে পড়তে পারি, অথবা হালকা পাতলা কিছু বুঝি, পুরা বুঝি না, আর বুঝলেও যা বুঝি তার উপরে আমল করি না। আমল করলেও যে শ্রদ্ধা, যে মানসিকতা নিয়ে, যে অনুভূতি নিয়ে আমল করা দরকার ছিল, সাহাবায়ে কেরাম যে অনুভূতি নিয়ে আমল করতেন, সেই অনুভূতি, সে আবেগ আমাদের ভিতরে নাই, কাজ করে না। তাহলে থাকলো কি? কিছু আছে? তাহলে আমাদের অধঃপতন সারা দুনিয়ায়। আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অদরিত হচ্ছি। কারণ কি? স্পষ্ট না অস্পষ্ট? এটা কোনো মোল্লা মৌলবীর কথা না, কোনো তাফসীর থেকে বললাম না, আপনাদের শিক্ষায় শিক্ষিত আল্লামা ইকবাল উনি বলছেন যে ইলমে হাজির ভি পড়া, জায়ের লন্দন ভি হুয়ে, বেআমল থে হি জওয়া, দিন সে বদজন ভি হুয়ে। যে আমি এই দুনিয়াও দেখছি, ও দুনিয়াও দেখছি, এই দুনিয়াও দেখছি, ও দুনিয়া। ইলমে জাহির ভি পড়া, ইলমে হাজির ভি পড়া, জায়ের লন্দন ভি হুয়ে। জাগতিক জ্ঞান বিজ্ঞানে আমি সুউচ্চ শিক্ষাও নিয়েছি, আর উন্নত বিশ্বও দেখেছি, আর আল্লাহর নবীর সুন্নত অল্প স্বল্প যা কিছু বুঝছি, তাতে দেখছি যে আমাদের অধঃপতনের কারণ আল্লাহর নবীর সুন্নত ছেড়ে দেওয়া। আল্লাহ মাফ করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমার এই কথার দ্বারা উদ্দেশ্য, খবরদার আপনার ছেলে মেয়েদেরকে আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, দুনিয়ার বহু কিছু বানাতে মোটেই নিষেধ না। শরীয়তে কথা বলে নেই, শরীয়তে কথা বলে নেই, কোরআন কথা বলে নেই। কোরআন বলছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তায়ফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। একদল মানুষ কেন ইলম শেখে না? সবাইকে ইলম শিখতে বলেন নেই, সবাইকে ইলম শিখতে বলে নেই। দেশের শীর্ষ আলেম সবাইকে হতে বলে নেই, কিন্তু মৌলিক কিছু ইলম আছে, এটা সবার জন্য ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি বহুবার এই ব্যাখ্যা করছি, সংক্ষিপ্ত আবার বলছি। আমাদের দেশের শিক্ষার স্তর, জাগতিক শিক্ষার স্তর কি? প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই তো চারটে স্তর। প্রাইমারি শিক্ষাটা দেশের বহু আগের থেকে নিরক্ষরতা দূরীকরণের একটা প্রকল্প আছে না নাই? কোটি কোটি টাকা এর পিছনে আমার জানা মতে আজ প্রায় অর্ধ শতাব্দী এর পিছনে ব্যয় হয়ে আসছে। অর্ধ শতাব্দী যাবৎ এই এক পরিকল্পনা, নিরক্ষরতা দূরীকরণ, অর্থাৎ কমপক্ষে ক্লাস 5 পাস, এই 5 পর্যন্ত পড়তে কোনো ছাত্রছাত্রীর বেতন দিতে হয় না। এখন তো বই কিতাবও ফিরি দেয়, খাতা কলম পর্যন্ত ফিরি দেওয়া শুরু করছে, নিরক্ষরতা দূর। তো জাগতিক শিক্ষার একটা প্রাইমারি আছে, এই দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষার একটা প্রাইমারি লেভেল আছে না নাই? এই লেভেলটার নাম কি বলতে পারেন? নুরানি মক্তব। মাশাআল্লাহ, নুরানি মক্তব, সঠিক বলছেন। কয় বছর লাগে নুরানি? ক্লাস 5 পাস করতে 5 বছর লাগে। একটা 5 বছরের ছেলে মেয়েকে 5 বছরে করানো হয় 5 পাস। আমাদের এই মক্তবে কত সময় লাগে বলেন স্যার? ক্লাস 2 পড়ে আসে, আমাদের জামিউল উলুমের কথা বলছি, ক্লাস 2 পড়ে আসি, 7 প্লাস মাইনাস বয়স হলে 7 প্লাস মাইনাস 2-4 মাস কম বা বেশি। ক্লাস 2 উপযুক্ত হলে মাত্র 2 বছরে আমরা এই ছেলেটাকে উপযুক্ত করতে পারি। 100-এর ভিতরে 95 জন উপযুক্ত হয়ে যায়। 5 জনের ব্যাপারে আমরা আমাদের অপারগতা, হয়তো তার স্বাস্থ্যগত কারণ, মেধার কারণ, অথবা তার উপস্থিতি অনুপস্থিতির কারণ, বিভিন্ন কারণে এরকম 5-7-10 জনের ব্যাপারে আমরা ফেল হয়ে যাই। তা নাহলে আলহামদুলিল্লাহ 90-95 পর্যন্ত আমরা তুলে দিতে পারি মাত্র 2 বছরে। ওর নিজের নামাজ থেকে নিয়ে একবারে জীবনের শেষ নামাজ, বলেন যে কি? জানাজার নামাজ পড়া দিতে পারবে। জানাজার নামাজ জীবনে বহু পড়লাম, কিন্তু বহু মানুষ এমন আসি উচ্চ শিক্ষিত, ঠিক আছে আপনার জায়গায়, কিন্তু ওই শেষের দোয়াটা জানি না। আছে না নাই? আছে তো? আল্লাহ মাফ করেন। তো কয় নম্বর গেল ভাই? 7টা গেল। আসেন এইবার আরেক নম্বর, 8 নম্বর হলো কৃষক দেখে বড় খুশি হয়, আর কাফেররা দেখে জ্বলে পুড়ে মরে যায়। মুসলমানদের উত্থান দেখলে কাফেরদের কি হয়? তাদের জ্বলন শুরু হয়। আর আগের জামানায় কি হবে? আল্লাহর নবী
হাদিসে বলে দিয়েছেন মুসলমানদের অবস্থা এমন হবে যেমন নাকি দস্তরখানে খানা পর্যাপ্ত পরিমাণে খানা হলে আশেপাশে যারা তাকে তাদেরকে ডাকা হয়, ভাই খাইতিয়া খাওয়ায় শরিক হ, মুসলমানদেরকে মারা হবে আর অন্য অন্য বিধর্মীকে ডাকা হবে, তোরও আমাদের মারার সাথে কি হ, শরিক হ। আল্লাহ নবীর হাদিস একেবারে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? একেবারে সাধারণ পর্যায়ের থেকে, ব্যক্তি পর্যায়ের থেকে, পারিবারিক পর্যায় থেকে, সামাজিক পর্যায় থেকে, রাষ্ট্রীয় পর্যায় থেকে, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত এর বাস্তব নমুনা আপনার আমার সামনে একবারে দিমালোকের মধ্যে স্পষ্ট। এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে বলার দরকার নেই, দেখানোর দরকার নেই, আপনার আমার সবার চোখের সামনে হাজির। আল্লাহ আল্লাহ। কোনো আলেম ওলামা ব্যক্তি পর্যায়ে, আন্তর্জাতিক চিন্তা না করি, ব্যক্তি পর্যায়ের কোনো আলেম ওলামা কোনো ধরনের সমস্যায় পড়লি আর কাউকে তার পিছে এগোতে দেখা যায়নি, বরং তাকে ফাঁসানোর জন্য যত কিছু করা যায় সেজন্য সব কিছু করা হয়। নারী পুরুষ মিলে, সমাজের সকল স্তরের মানুষ মিলে যা করার দরকার যাতে সে আরো ভালো করে ফাঁসে, এই কাজ করা হয়। এইটি হলো বাস্তবতা, এইটি আল্লাহ নবীর ওই হাদিসের বাস্তবতা। সর্বশেষ আল্লাহ পাক বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। 9 নম্বর, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা করেছেন মাগফিরাতের। একটু ভালো করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ওই মুমিন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এক নম্বর মাগফিরাত, 2 নম্বর বললেন আজরান আযীমা, মহা পুরস্কারে ভূষিত করবেন, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা নিয়ামত দিলেন? 2টা। 1 নম্বর হলো মাগফিরাত। মাগফিরাত কেন বলছেন? আমরা অনেক সময় মনে করি যে হুজুর মানে একবার নিষ্পাপ। হুজুর মানে নিষ্পাপ না। হুজুরেরও কিছু গুনাহ থাকতে পারে, ভুল থাকতে পারে। ভুলের ঊর্ধ্বে আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরামও ভুলের ঊর্ধ্বে না। সাহাবায়ে কেরাম ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আপনার আমার আলোচ্য বিষয় হতে পারে না। খুব মনে রেখে, আল্লাহ পাক ওনাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহই বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ আল্লাহ। কাজেই সেখানে আপনার আমার কোনো কথা নাই। আর এর পরবর্তীকেও ভুল করলে সেই ভুলের সমালোচনা পিছনে করলে লাভ হবে না লোকসান হবে? কার লোকসান? নিজের। লাভ কোন জায়গায়? ওনাকে সরাসরি বলে দেওয়া। সরাসরি বলতে পারতেছেন না, ফোনে বলেন, লিখিত জানান যে ভাই আপনার এই বিষয়টা আমার কাছে এমন মনে হয়, এরকম হলে মনে হয় ভালো হয়। অনেক সময় আমাদের বুঝটাও কি ভুল হইতে পারে কিনা? যেটাকে ভুল বুঝতেছি সেইটাই ভুল, যেটাকে ভুল বুঝতেছি সেইটাই ভুল। আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। শেখ সাদি আলাইহির রহমার কথা আমি বহুবার বলছি মনে হয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাই ছোট বয়সে একজন আব্বার সঙ্গে এক সরাইখানায় ছিলেন। তা বাপ ছিলেন বড় আবেদ, দিনদার। উনি রাত্রেবেলায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছেন। মুসাফিরের তো আল্লাহ ফরজ নামাজই কমায় দিয়েছেন, সুন্নত না পড়লেও চলে। কিন্তু আল্লাহর নবী তো সফর চলমান অবস্থায় নফল পড়ছেন কিনা হাদিসে আছে। আল্লাহর নবী সফরও তাহাজ্জুদ পড়ছেন। তো শেখ সাদি রহমতুল্লাহ আব্বা উনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। তা আব্বার ওঠা দেখে উনি উঠছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন। নামাজ টামাজ শেষ করার পরে যখন ফজরের আজান হলো, তখন এদেরকে ডেকে দিচ্ছে, উঠতেছে। বিশাল সরাইখানা। সরাইখানা বুঝেন তো আপনারা, মুরব্বীরা তো বুঝবেন, জওয়ানরা বুঝবে কিনা কে জানে। এক একটা শহরে সরকারি এরকম একটা ঘর থাকে, ওখানে নোংরখানার মধ্যে থাকে। কেউ মুসাফির আসলে, আজকালকার মধ্যে এরকম হোটেল ছিল না, খাওয়ার ব্যবস্থা ছিল না, ওখানে গিয়ে থাকতো। ওখানে কিছু লোক ইন্তজাম করতো, খানা পিনার থাকার ইন্তজাম ছিল। তো ওই জায়গায় গিয়ে থাকছেন। 1 নম্বর হলো মাগফিরাত। 2 নম্বর হলো আজরান আযীমা, মহা পুরস্কারে ভূষিত করবেন। 3 নম্বর হলো আজরান আযীমা, মহা পুরস্কারে ভূষিত করবেন। 4 নম্বর হলো মাগফিরাত। 5 নম্বর হলো আজরান আযীমা, মহা পুরস্কারে ভূষিত করবেন। 6 নম্বর হলো মাগফিরাত। 7 নম্বর হলো আজরান আযীমা, মহা পুরস্কারে ভূষিত করবেন। 8 নম্বর হলো মাগফিরাত। 9 নম্বর হলো আজরান আযীমা, মহা পুরস্কারে ভূষিত করবেন। 10 নম্বর হলো মাগফিরাত। 11 নম্বর হলো আজরান আযীমা, মহা পুরস্কারে ভূষিত করবেন। 12 নম্বর হলো মাগফিরাত। 13 নম্বর হলো আজরান আযীমা, মহা পুরস্কারে ভূষিত করবেন। 14 নম্বর হলো মাগফিরাত। 15 নম্বর হলো আ
আজান দিলে উঠছে, ডেকে উঠানো হচ্ছে, তখন শেখ সাদি এক কথা বলেছেন, বয়স তখন 8-10 বছর। বলছেন যে লোকগুলি কেমন অলস, সারাটি রাত ঘুমায় থাকলো, 2 রাকাত তাহাজ্জুদ নসিব হইল না। বাপ পাশে বসা ছিলেন মুসাল্লার পাশে, বাপ দিছেন ধমক, বেটা তোর তো তাহাজ্জুদ না পড়ে ঘুমিয়ে থাকাই ভালো ছিল, তোর এই তাহাজ্জুদে সে ঘুমিয়ে থাকা ভালো ছিল, তুই এটা কি করলি? এতগুলি মানুষের তুই বদনাম করলি, আর তুই নামাজ পড়ছিস কয় রাকাত, সব তো ওই যদি কবুল হয়ে থাকে, কবুল না হলে তো না কিছু নাই, কিন্তু ওটা তো কবুল, ওই যেটা করছো সেটা কবুল হয়ে গেছে, এই গুনাহ লেখা হয়ে গেছে, তুই এটা কি করলি? এমন ধমকাইছেন, উনি বলেন যে আমি আর জীবনে কারো সম্পর্কে মুখ খোলার, আব্বার ওই দিনের তালিমে আমি আর জীবনে মুখ খোলা একবারে মুখ বন্ধ হয়ে গেছি। এরপরে যখন এলেম কালাম শিখে আমি আলেম হইলাম, তখন দেখলাম যে যদি আমার একান্ত কারো অভিযোগ বদনাম করতে মনে চায়, তাহলে আমি 2 জনের করব। কার? আম্মার আর আব্বার। আম্মার 1 নম্বর, 2 নম্বরে আব্বার। কেন? উনি বলেন যে কেননা কারো অভিযোগ করলে তার গুনাহটা আমার ঘাড়ে চলে আসে, যে অভিযোগকারী তার গুনাহটা তার ঘাড়ে চলে আসে, এটাও হাদিস। তা আমি আরেকজনের গুনাহ কেন বইতে যাব? বেহতর যে আমি আমার আম্মার গুনাহটা বই, আব্বার গুনাহটা বই, কিয়ামতের দিন ওনাদের বোঝাটা হালকা হোক। আল্লাহ পাক মাগফিরাত ফরমা, বোঝার তৌফিক ইনায়েত ফরমা। তো আজকে আয়াতের যে 8-9টা বিষয় আমরা শুনলাম, এগুলির উপর আমরা খুব খেয়াল রাখব। বিশেষ করে আজকের আলোচনা যে ইবাদত বন্দিগির দ্বারা নিজের চেহারার ভিতরে, কলবের ভিতরে নূর পয়দা করতে চেষ্টা করি, যেটা মানুষ দেখেও এর দ্বারা কি হয়, উপকৃত হয়, মানুষ আপনার আমার সংস্পর্শে এসে উপকৃত হইতে পারে। ইসলাম সম্পর্কে আজ আমরা যে সারা দুনিয়ার কাছে, সমাজের কাছে, বাড়ির কাছে, আপনজনের কাছে, আত্মীয়ের কাছে আমরা যে দুর্বল, আমরা যে উপেক্ষিত, তার কারণ আর কিছু না, আল্লাহ নবীর সুন্নতকে আমরা ওইভাবে ভিতরে ধারণ করতে পারিনি, কোরআন পাককে ছিনায় নিতে পারিনি। কোরআনে পাক তাকে, কোরআনে পাক মসজিদে, কি বলেন, কোরআনে পাক মসজিদে আছে তাকে, আজকাল কি বাড়িতেও তাকে আর আছে? বাড়ির তাক সব শূন্য, সব মসজিদে পাঠায় দেওয়া হচ্ছে, মাদ্রাসায় পাঠায় দেওয়া হচ্ছে, হুজুর ঘরের তিলাওয়াত করার কেউ নাই। আপনারা না জানলে এই ঘটনা আমার আজ প্রায় 30 বছরের বাস্তব অভিজ্ঞতায় বলছি যে কত শত কোরআন কত ঘরের থেকে এই পর্যন্ত মসজিদ আর মাদ্রাসায় পাঠানো হয়েছে। পরিসংখ্যান যদি রাখা হতো তাহলে ভালো হতো, কিন্তু করা হয়নি পরিসংখ্যান ছাড়া। কিন্তু তালাশ করে দেখলে দেখতে পাবেন যে আমাদের সমাজে অধিকাংশের বাড়িতে কোরআনে পাক নাই। এখন দায়িত্ব, কর্তব্য, আমি মনে করি প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে নিজের ঘরে ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা নিজেকে দিয়ে সকালবেলায় কোরআনে পাক তেলাওয়াত করার ব্যবস্থা করেন। এদেশ থেকে ব্রিটিশ যাওয়ার পরেও আমাদের গ্রামগঞ্জের ঐতিহ্য বাপ দাদাদের কাছে শুনেছি যে সকালবেলায় কোনো কৃষক নামাজ পড়ে আসে কোরআনে পাক 2-4 পৃষ্ঠা তেলাওয়াত না করে লাঙ্গল জোয়ালার গরু নিয়ে খেতে যাইতো না। আপনারা জানেন না কিরকম কথা? আপনাদের তো অনেকের চোখে দেখা, আপনারা যারা 50-এর উপরে বয়স তারা তো নিশ্চয়ই এই দৃশ্য বহু দেখছেন আপনাদের বাড়িতে ঘরে। আমাদের ওই সমস্ত মুরব্বীরা বড় আলেম ছিলেন না, আমাদের মতে এত তত্ত্ব কথা জানতেন না, এত জ্ঞানী উন্ডা ছিলেন না, বড় সহজ সরল ছিলেন। কোরআনে পাক তেলাওয়াত করে তারপরে খেতে যাইতেন। আজ আপনি আর আমিও ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, কিন্তু সকালবেলা অন্তত 2 লাইন কোরআনে পাক তেলাওয়াত করে পাঠাই। পারি কি না? কিন্তু করব কেউ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।